বড় ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি ভাই। তা আপনারা নাকি দুই ভাই মিলে একটা বউ বিয়ে করছেন? হ্যাঁ, দুই ভাই মিলে এক বিয়া করছি। তো কি শুরু করলেন দেশের মধ্যে আপনারা? এই যে মনে দেশের করেন দেশের মাঝে আর কি শুরু করুম? হ্যাঁ? মনে করেন দুই ভাইয়া দুই জায়গাতে বিয়া করলে সংসারে অশান্তি হইতো, ঝগড়াঝাটি হইতো, অর্থ সম্পদ নিয়ে ভাগাভাগি হইতো। এখন মনে করেন দুই ভাই এক বিয়া করে মনে করেন এখন আমরা শান্তিতে আছি। হ্যাঁ, আপনারা কি বলতে চান যে দুই ভাই আলাদা বিয়ে, আলাদা আলাদা জায়গা থেকে বিয়ে করলে সংসারে অশান্তি হইতো? অশান্তি হইতো, হ্যাঁ, দুইটা মেয়ে দুই জায়গা থেকে দুই আনলে জায়গাতে সংসার আলাদা আসলে হইতো, সংসার আলাদা হইতো, বাইরে বাইরে দ্বন্দ্ব হইতো, আর বাইরে বাইরে দ্বন্দ্ব হইতো। আমরা ভাই দুই ভাই, কোনো বোন টোন নাই, সব সম্পত্তি সব আলাদা হয়ে যেত। আলাদা হয়ে যেত, এখন একসাথে আছে। আচ্ছা, আপনারা কি বলতে চান এই যে যারা সমাজে দেখা যায় যে মনে করেন যে এই যে দ্বন্দ্ব, এই যে সংসারে অশান্তি, ঝই ঝামেলা, এটা তো সব বউদের কারণে। এগুলো কি বৌদের কারণে হয় ভাই? বউদের কারণে ভাই, হ্যাঁ, বউদের কারণে। দেখা যায় বিয়ের আগে কিন্তু কেউ আলাদা হয় না ভাই, না আলাদা হয় না, বিয়ার পরে আলাদা হয়। সংসার থাকে ফুলের মতন। হ্যাঁ, কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে যে মেয়েগুলা বিয়ে করে আনার পরে কিন্তু সংসার তছনছ হয়ে যায় না? সংসার তখন যে দুইজন দুই জায়গাতে আসে, কেন সব মেয়ে তো আর কান পড়া দেয় না? কান পড়া দেয় যে সংসার তো ভাগাভাগি। এই যে আপু, আপনি যে এই যে দুই ভাইরে যে বিয়ে করলেন, মানে এটা কি আপনার ইচ্ছায় করছেন না স্বামী স্ত্রী মিলে যুক্তি করে করছেন, কোনটা? আমরা স্বামী স্ত্রী আগে বিয়ে করছেন কারে ভাই? আগে বিয়ে করছি তারে, সে বড়। এই যে বড়, হ্যাঁ আমি বড়। এর বিয়ে করার পর কি করছেন এরপর? এরপরে দুইজনে পরামর্শ করলাম যে আরেক জায়গা থেকে আরেক ছোট ভাই যদি বিয়ে করান তাইলে সংসারে অশান্তি হইব, এই জন্য মনে করেন ছোট ভাইরে পরামর্শ দিয়ে তারও আমার বউরে বিয়ে করাই দিছি। আরে সুবহানাল্লাহ, কি একটা অবস্থা! মানে এই দেখা যায় ভাই, আপনি যে আপনার এই যে ভাবিরে বিয়ে করলেন, মানে দুই ভাই মিলে দেখা যায় একটা বউ, তা এটা মনে করেন যে আপনার লাগলো না, টানিজি লাগলো না যে এটা আমি কেমনে করব? না, আমি বড় ভাই আমার কইছে, তারপরও ভাবি কইছে, কোয়ার পরে দেখা যেতেছে, চিন্তা করলাম আর এক মেয়ে আসলে ঝগড়া হইব, গ্যাঞ্জাম হইব, ওর থেকে মনে করেন বড় ভাই কইছে, ভাবিও কইছে, এর লেগে মনে করেন একমত হয়েছে। এই জন্য বিয়েটা করছেন? এই জন্য বিয়েটা আমি করছি। এখন আপনারা এই যে দুই ভাই মিলে এক বউ বিয়ে করে কি দেখলেন, যে সংসারে কি এখন শান্তি আছে? শান্তি আছে, হ্যাঁ, শান্তি আছে। মানে বাজার সদাই একসাথেই করেন, সব একসাথেই, খাওয়া দাওয়া একসাথে, সব খাওয়া দাওয়া সব একসাথেই, শুধু রুম আলাদা আলাদা রুম আছে, সমস্যা নাই আমাদের। মানে এটা আজব ঘটনা না ভাই? এগুলো আপনারা কি বলতেছেন? আপনার মাথা ব্যথা ঠিক আছে? ভাই মাথা টাথা সবই ঠিক আছে, আর আপনাকেও মাথা ঠিক নাই কেন? আপনার বাবার বাড়ির লোকজন মেনে নিছে? মানে নাই, তাদের মানাতে না মানাতে আমাদের কিছু আসা যায় না। আমরা ভালো আছি, আমরা সবাই ভালো আছি এটাই সংসার করবে না, তার মা বাপ দিয়ে আসা কি করবে? মানে আপনার মা বাবা মানে নেন এখনো? না না না, এ বাড়িতে আসে না? না, শান্তিতে আছি। মানুষে এবার যা খুশি তাই বলুক, আমাদের ভিতরে আমরা ভালো আছি। মানুষের কথাতে আমাদের কানে তা লাগে। আপনারা কি বলতে চাচ্ছেন যে যতই যা বলুক না বলুক, দিন শেষে পরিবার নিয়ে সুখে থাকাটাই অনেক কিছু? অনেক কিছু, কে কি বললো সেটা আমাকে যায় আসে না। আমাদের সমাজে অনেক পরিবার আছে যাদের ঘরে অশান্তি, যাদের ভাইরা ভাইরা দ্বন্দ্ব, মা বাপ দেখতে পায় না, মনে করেন তারা প্রকাশ করতে পারে না হয়তো তাদের কষ্টটা, কষ্ট প্রকাশ কিন্তু করতে এরকম হয়। একটা কষ্ট চাপা নিয়ে প্রত্যেক সংসারের মানুষজন আছে, প্রতিটা সংসারে আছে অশান্তি, কিন্তু আপনাদের সংসার ভালো আছে। আমাকে সংসার ভালো আছে। আসলে তারা দুই ভাই মিলে একটা বউ যে কেন বিয়ে করলো, এই পুরো ঘটনাটা তো আপনারা শুনলেন, যে কারণে তারা হচ্ছে একটা বউ বিয়ে করছে। তো আপনাদের কিছু বলার থাকলে আসলে অবশ্যই আপনারা ভিডিওতে বলতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।